Dear listeners, today we will discuss approach and method in ELT. In our syllabus, there remains a part that is approach and method. Under these parts, there remains some method like grammar translation method, direct method, audiolingual method, then task-based method, communicative approach. So at first we have to know the basic idea of approach and method. অ্যাপ্রোচ বলতে বোঝানো হয় শিক্ষা তত্ত্ব নীতি এবং দৃষ্টিভঙ্গি। এটি নির্ধারণ করে কিভাবে একটি ভাষা শেখানো উচিত এবং শিক্ষার্থীদের শেখানোর জন্য কি ধরনের মনোভাব বা দর্শন গ্রহণ করা হবে। ইএলটি অ্যাপ্রোচ এন্ড মেথড পড়ানোর সময় নিজেকে যদি আমরা শিক্ষক হিসেবে কল্পনা করি তাহলে বুঝতে অনেক সহজ হয়, কারণ এই অ্যাপ্রোচ এন্ড মেথডগুলোর বিভিন্ন টেকনিক অবলম্বন করে আমি কিভাবে নিজেকে যদি শিক্ষক হিসেবে চিন্তা করি তাহলে একটি ক্লাসে কিভাবে আমি কোন পদ্ধতিতে ব্যবহার করলে শিক্ষার্থীরা খুব সহজে একটি ভাষা আয়ত্ত করতে পারবে। ভাষাটি হতে পারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তাদের টার্গেটেড ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় তারা আসলে শিক্ষাটা গ্রহণ করতে চায়। সো অ্যাপ্রোচ হচ্ছে একটা পদ্ধতি যেখানে ভাষাটা কিভাবে শেখানো উচিত তা নিয়ে আলোচনা করা হয়। উদাহরণ হিসেবে যদি বলি, ভাষা শেখানোর সময় আমাদের কোন জিনিসটা আগে শেখানো উচিত। ভাষা কি প্রথমে ভাষা কি প্রথমে ব্যাকরণ শেখা উচিত ভাষা শেখানোর আগে, নাকি ভাষাকে সরাসরি প্র্যাকটিক্যাল লাইফ ইউজ করা উচিত, সেই জিনিসটা চিন্তা করা হচ্ছে অ্যাপ্রোচ। আমাদের কি ব্যাকরণ নিয়ে আগে চিন্তা করব নাকি ভাষাটা আগে চিন্তা করব, তার যে একটা চিন্তা সেটাকে বলা হবে অ্যাপ্রোচ। অন্যদিকে মেথড বলতে সুনির্দিষ্ট কৌশল বা ধাপ, যে কৌশল বা ধাপ অবলম্বন করলে আমরা খুব সহজেই আমাদের ক্লাসরুমে শিক্ষার্থীদের একটা টার্গেটেড ল্যাঙ্গুয়েজ বোঝাতে সক্ষম হব, একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখাতে সক্ষম হব, সেটা কেবল হচ্ছে মেথড। এটি অ্যাপ্রোচের উপর ভিত্তি করে তৈরি হয়। মেথডটা মূলত অ্যাপ্রোচের উপর ভিত্তি করে তৈরি হয় এবং শিক্ষকদের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করে। যেমন শিক্ষার্থীদের কিভাবে আমরা শব্দ শেখাতে পারি, শিক্ষার্থীদের কিভাবে আমরা বাক্য গঠন শেখাতে পারি, সেই জিনিসটাই হচ্ছে মেথড। বিভিন্ন ধরনের মেথড আছে, গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড বা অডিওলিঙ্গুয়াল মেথড। সো অ্যাপ্রোচ এন্ড মেথডের যে মূল পার্থক্য সেটা হচ্ছে তাদের ধরন, স্টাইলের উপর। একটির অর্থ হচ্ছে কৌশল, আরেকটি অর্থ হচ্ছে কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা খুব সহজে ছাত্রছাত্রীদের একটা ভাষা শেখাতে পারবো। সো an approach is the An approach is the big idea or belief about how people learn a language. It is like a plan or philosophy that guides teaching, but it does not give a step-by-step instruction. Example: the natural approaches believe that people learn a language best when they hear and use it in real life situations, just like children learn their first language. A method is the specific way of teaching based on approach. It is about the steps, activities or techniques used in the classroom. অর্থাৎ তাহলে বুঝতে পারি অ্যাপ্রোচ হচ্ছে কোন পদ্ধতি ব্যবহার করলে একটি ক্লাসরুমে খুব সহজেই একটা শিক্ষার্থীর গ্রুপ বা একাধিক শিক্ষার্থী একটি ভাষা শিখতে পারবে। অন্যদিকে মেথড হচ্ছে স্টেপ বাই স্টেপ, পর্যায়ক্রমে বা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, টেকনিকের মাধ্যমে কিভাবে তাদেরকে ভাষাটা শেখানো যায়। বিভিন্ন ধরনের অ্যাপ্রোচের মধ্যে আমরা কোন অ্যাপ্রোচের মধ্যে আমরা চিন্তা করি কোন অ্যাপ্রোচটা ব্যবহার করলে ভাষা শেখানোটা সহজ হয়। আর মেথডটা হচ্ছে এই মেথডটা কিভাবে পড়ালে তারা খুব সহজে আয়ত্ত করতে পারে। অ্যাপ্রোচটা হচ্ছে তার ক্ষেত্রটা বিশাল, মেথডটা হচ্ছে একটা স্পেসিফিক ওয়ে, একটা স্পেসিফিক ডিরেকশন ফলো করে মেথডে। Example: using storytelling as a method in the natural approach means the teacher tells a simple story and students listen, understand and respond without worrying too much about grammar at first. তাহলে এই যে অ্যাপ্রোচে বোঝানো হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ যদি আমরা ব্যবহার করি তাহলে শিক্ষার্থীরা হয়তো
রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে মিল রেখে খুব সহজে আহ, ভাষা শিখতে পারে। আর মেথডে এসে এই ন্যাচারাল অ্যাপ্রোচটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয়েছে। এই ন্যাচারাল অ্যাপ্রোচ ব্যবহার করার মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা শেখানো হচ্ছে। So the main difference approach, the idea behind teaching. Why you teach this way? Method, the specific way to teach. অনেক ধরনের মেথড অ্যাপ্রোচ থেকে সুনির্দিষ্ট মেথডটা সিলেক্ট করে যখন আমি ক্লাসে পড়াবো তখন সেটা হয়ে যাবে মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডটা আমি ক্লাসে পড়াচ্ছি, এটার সুবিধা পড়াচ্ছি, অসুবিধা পড়াচ্ছি, কিংবা এটাকে সরাসরি আমি স্টুডেন্টদের বোধগম্য করার জন্য বিভিন্ন ধরনের পেসেস আকারে পড়াচ্ছি, যখন বাস্তবে অ্যাপ্লাই করছি সেটা মেথড। In short, an approach is like a recipe idea. Example, make something sweet. And a method is the actual recipe you follow. Approach হচ্ছে তাহলে কি, আমরা একটা সুইট বানাবো, মিষ্টি বানাবো, তার একটা রেসিপি, বিভিন্ন ধরনের সমষ্টি রেসিপি। যখন আমরা মিষ্টি তৈরি করব, বিভিন্ন রেসিপি আমাদের গ্রহণ করতে হবে। আর মেথডটা হচ্ছে ওই অ্যাকচুয়াল রেসিপি, যে রেসিপি আমরা ব্যবহার করছি বর্তমানে, বেক এ চকলেট কেক। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাপ্রোচ এন্ড মেথডের মূল বিষয়টা। হিয়ার আর সাম এক্সাম্পল অফ অ্যাপ্রোচ এন্ড মেথড। These are the popular, very popular and common method that is followed to teach a language. The first is grammar translation method. So approach, language is best learned by understanding grammar rules and translating between the target language and the native language. Method, the teacher explains grammar rules. So মেথডটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ, আর অ্যাপ্রোচটা হচ্ছে কিভাবে আমরা ভাষাটাকে ব্যবহার করলে স্টুডেন্টরা খুব সহজেই ভাষাটা শিখতে পারবে। মেথডে এসে the teacher explain grammar rules, past tense rules. Students translate sentence like she went to the market into their own language. শিক্ষক ক্লাসে যে উদাহরণটা দিয়েছেন সেই উদাহরণটা তারা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে পরিবর্তন বা ট্রান্সলেশন করার মাধ্যমে তারা শিখতে পারছে। সো ডাইরেক্ট মেথড আছে, অডিও লিঙ্গুয়াল মেথড আছে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, টোটাল ফিজিক্যাল রেসপন্স, যেখানে আমরা ফিজিক্যাল রেসপন্সের মাধ্যমে শিখি। প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষক যখন বলে স্ট্যান্ড আপ, স্টুডেন্টস ফিজিক্যালি স্ট্যান্ড আপ, তখন আমরা বুঝতে পারি স্ট্যান্ড আপ মানে হচ্ছে আসলে দাঁড়াতে হবে। সিট ডাউন, দ্যাট মিনস আমরা সিট ডাউন করি, তাহলে বুঝতে পারি সিট ডাউন মানে বসা। কিংবা টিচার যদি বলে টাচ ইউর হেড, আমরা স্টুডেন্টরা সরাসরি আমাদের হেডটাকে কি করছি, টাচ করছি, তাহলে আমরা বুঝতে পারি টাচ ইউর হেড মিনস আমাদের মস্তককে স্পর্শ করতে হবে। টোটাল ফিজিক্যাল রেসপন্স, টাস্ক বেস অ্যাপ্রোচ আছে। সো ওভারঅল we just try to give idea of method and approach. In the following class we will explain in details way about different types of method and approach. Thank you everyone.